নমস্কার। তো এখন তো খুবই শীত চলছে। শীতের প্রকোপে প্রাণ যায় যায়, ওষ্ঠাগত প্রাণ বললেও চলে। আর এই সময় যত রাজ্যে ঠান্ডা জনিত সমস্যা লেগেই থাকে। নানা রকমের ব্যাপার, কাশি, টনসিল, সাইনাস, গলা ব্যথা, এসব বেড়ে যাওয়া তো নিয়মিত ঘটনা। এমন কোনো মানুষ নেই বলবেন না যে এই শীতকালে এই সর্দি কাশি জনিত যে সমস্ত সমস্যা তার হাত থেকে মুক্তি পেয়েছেন। তো এইসব রোগের প্রাথমিক চিকিৎসা আপনি কিন্তু ঘরে বসেই করতে পারেন, আপনাকে ডাক্তারখানা যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর অকারণে ডাক্তারখানা যাওয়া মানে হচ্ছে গাদাগুচ্ছের ওষুধ খাওয়া, কারণ ডাক্তারবাবু ওষুধ লিখবেনই এবং সেটা অ্যান্টিবায়োটিকও হতে পারে। আর এই অ্যান্টিবায়োটিক বা এই যেমন যদি আপনি ওষুধ নিজে কিনে খান, ওভার দ্য কাউন্টার ওষুধ কিনে খান, তাতেও বিপত্তি কম নয়। তবে আপনার যদি বড় সড়ো কোনো বিপত্তি হয়ে থাকে তাহলে ডাক্তারবাবু বুঝে সুঝেই ওষুধ দেবেন। যাই হোক, এইসব সামান্য ব্যাপারের জন্য ডাক্তারবাবুর কাছে যাওয়ার কোনো মানে হয় না। আপনি বাড়িতে চিকিৎসা করুন, তাতেই ভালো থাকবেন। আজকের বিষয় সেটাই, বাড়িতে চিকিৎসা সর্দি কাশির সমস্যা, এবং এর হাত থেকে রক্ষা পাবার জন্য আমাদের হাতের কাছে, আমাদের হেসেলে উপস্থিত থাকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজ বা আমাদের একটা সরি ভালো ভেজিটেবলও বলতে পারেন একে, আদা। এই প্রসঙ্গে আজকে বলবো মলয়বন্ধ ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর রোজকার মতো এটাও বলি, যদি এই চ্যানেল বা আমার বক্তব্য ভালো লাগে তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। গলা ব্যথা, সর্দি কাশির সমস্যায় আদা ফোটানো জল বেশি উপকারী। আধ কাপ আদা কুচি আপনি নিন, এবং এর সাথে কি করতে হবে, একটা পাত্রে খানিকটা জল নিতে হবে, তাতে আদা কুচিগুলো দিয়ে দিন, জলটা ভালো করে ফোটান। যখন জলটা কমে যাবে তখন মানে আপনি খানিকটা জল দিয়েছেন, তাতে যখন জলটা ফুটে কমে আধ কাপ বা 1 কাপের মতো হবে তখন সেটা নামিয়ে নিন। ব্যাস, এটা খেয়ে ফেলুন। আর যদি 2 বার করে খেতে পারেন, একবার সকালে একবার রাত্রে, তাহলে দেখবেন যে আপনার উপকার হবেই হবে। 1 টেবিল চামচ আদা রস নিন এবং তাতে 1 টেবিল চামচ মধু মেশান। এবারে এটা 2 বার খান, দেখুন আপনার কতটা উপকারে লাগে, মানে ঠান্ডার হাত থেকে আপনাকে কেমন সুন্দরভাবে বাঁচাবে। লেবু কিন্তু মোটেও ফেলনার জিনিস নয়, এটাও আমাদের হেসেলে থাকে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভেজিটেবল, অনেক উপকারী জিনিস, বিভিন্ন রকম অসুখ বিসুখে কাজে লাগে। তবে এই সর্দি কাশির সমস্যা তো এখানে লেবু কীভাবে কাজে লাগবে না, লেবুতে ভিটামিন সি পাবেন। আর এই ভিটামিন সি কী করে না, যাবতীয় ইনফেকশনের সঙ্গে সুন্দরভাবে লড়াই করতে পারে। আদার রস কিংবা এই যে জলটা আপনি ফোটালেন, আদা মেশানো জল, এতে লেবু আর মধু মিশিয়ে কবার করে খান, অন্তত 3 বার খান, দেখবেন আপনার গলার সমস্যা যাবে, সর্দির সমস্যা যাবে, এবং আপনি যদি সাইনাস ঘটিত ব্যাপারে ভোগেন তাহলে সেটাও নিরাময় হবে। আর আদা চা তো এটা প্রায় বাড়িতে বাড়িতে বোধহয় এখন হয়, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ একটা আমাদের ঘরোয়া পদ্ধতি। সকাল বিকেল যদি আদা চা, মানে লিকার চা, তাতে আদা দেয়া, এটা খেলে ঠান্ডার সমস্যা তো দূর হবেই এবং আপনি দেখবেন নিজেকে বেশ রিফ্রেশ লাগছে। তবে এ ব্যাপারে একটু সতর্ক হওয়া প্রয়োজন, কেননা যে সমস্ত মায়েরা গর্ভবতী তারা কিন্তু আদার ব্যাপারটা একটু সতর্ক থাকবেন। ডাক্তারবাবু পরামর্শ ছাড়া আদা খাবেন না। আর যারা
ডায়াবেটিক তাদের ক্ষেত্রেও আদার ব্যাপারে একটু সতর্ক হওয়া বাঞ্ছনীয়। তবে আমি বললাম বলে আদা কিন্তু একসঙ্গে অনেকটা খেয়ে ফেলবেন না, কেননা এতে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে। পরিমিত খান, পরিমিত খেলে কোনো অসুবিধে নেই। তবে আদা ঠান্ডার সময় একটু আধটু খেলে কোনো সমস্যা হবে না, এটুকু জোর দিয়েই বলা যায়। রোগ প্রতিরোধ করার ব্যাপারে আদা অত্যন্ত কার্যকরী একটি ভেষজ, এবং এইটা এই শীতকালের সময়ে যখন আপনাকে খুব বিব্রত করছে সর্দি কাশি, তখন খেয়ে দেখুন, আপনি নিশ্চয়ই ভালো থাকবেন। এই সামান্য টোটকা হলেও এটা কিন্তু খুবই উপকারী বলেই আমাদের বাংলার ঘরে ঘরে অধিক প্রচলিত। হাতের কাছে ওষুধ আছে, অতএব আপনাকে ওষুধের দোকানে যেতেও হচ্ছে না আর ওষুধ কিনে খেতেও হচ্ছে না। যাই হোক, আদা দীর্ঘজীবী হোক।